আপনি প্রশ্ন করেন ও কোরআন, তুমি যে লাইলাতুল কদর রজনীতে দুনিয়ায় আসলেন, বলো তো সে সময় কোন সময় ছিল? কোরআন আপনাকে জবাব দিয়ে দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন আপনাকে জবাব দিয়ে দিবেন, এমন একটা সময় আমি এসেছি, সে সময়টা হচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন এসেছি পবিত্র মাহে রমজান মাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনকে আপনি প্রশ্ন করেন, ও কোরআন, তুমি যে রমজান মাসে এসেছো, বলো তো দুনিয়ায় তুমি কেমনে আসলে, কিভাবে আসলে? কোরআন আপনাকে জবাব দিতে বাধ্য হবে। কোরআন বলতেছে আমি কিভাবে এসেছি তোমরা শুনে নাও। নাযালা বিহি রূহুল আমিন। আমি কোরআন এসেছি হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। জিবরাইলকে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই পৃথিবী নিয়ন্ত্রণ করেন সর্বশ্রেষ্ঠ চারজন ফেরেশতা, হযরতে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। চারজন ফেরেশতা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। আর এই চারজনের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা হচ্ছে হযরতে জিবরাইল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন আপনাকে এই প্রশ্নের জবাব দিয়ে দিল, আমি জিবরাইলের মাধ্যমে দুনিয়ায় এসেছি। কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কিসের জন্য দুনিয়ায় এসেছো? কোরআন আপনাকে জবাব দিয়ে দিবে আমি কিসের জন্য এসেছি তোমরা শুনে নাও। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি কোরআন এসেছি মানুষের সত্য মিথ্যা নির্ণয় করে দেওয়ার জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য, মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমি এই কোরআন দুনিয়ায় নিয়ে এসেছি যারা আমাকে মানবে, যারা আমাকে মহব্বত করবে, ভালোবাসবে, যারা আমার কথা অনুযায়ী চলবে, আমি কোরআন তাদেরকে সত্য মিথ্যা নির্ণয়ের রাস্তা দেখায় দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, ও কোরআন ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, বলো তো তোমাকে যদি আমরা মেনে নিই, তোমাকে যদি আমরা মহব্বত করি, ভালোবাসি, ও কোরআন আমাদের লাভ কি, আমাদের লস কি, আমাদের লাভ কি হবে একটু বলবা না তুমি? কোরআনকে আপনি প্রশ্ন করেন, ও কোরআন তোমাকে যে আমরা মানবো, তাহলে আমাদের লাভ কি হবে একটু বলো না? কোরআন আপনাকে জবাব দিয়ে দিবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন আপনাকে উত্তর দিচ্ছে, তোমরা যদি কোরআনকে মেনে নাও, কোরআনকে মহব্বত করো, ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দেব। এক নাম্বার পুরস্কার দিব, লা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না, তোমরা স্বাধীনভাবে দুনিয়ায় জীবন যাপন করবে, তোমরা স্বাধীনতা অর্জন করতে পারবে। যদি তোমরা কোরআনকে মেনে নাও তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর যদি আরো মেনে নাও, দুই নাম্বার উপকার হলো তোমাদের কোনো চিন্তা থাকবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন আপনাকে বলে দিল, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যদি কোরআনের ইচ্ছায় তলে চলে আসো, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভাবনা নেই, তোমাদেরকে আমি আল্লাহ নিরাপত্তা দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর যদি কোরআন থেকে সরে যাও, কোরআন থেকে উঠে যাও, কোরআন থেকে বিমুখ হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের উপরে দুনিয়াতে একটি গজব দিয়ে দেব, আর পরকালে আমি একটি তোমাদেরকে লাঞ্ছিত অপমানিত করে দুনিয়ার জমিন থেকে উঠাবো। এক নাম্বার হলো দুনিয়াতে তোমাদেরকে একটি গজবে নিপতিত করব। দুই নাম্বার হলো পরকালে আমি আল্লাহ তোমাদেরকে লাঞ্ছিত অপমানিত করে উঠাবো। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি কোরআন থেকে
যাও, কোরআন থেকে হটে যাও, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় একটি বিপদে ফেলে দিব। আল্লাহ তাআলা তাও কোরআনে ঘোষণা করলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমি আল্লাহর কোরআন থেকে যদি তোমরা সরে যাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে খানা দিয়েছি, যে টাকা পয়সা দিয়েছি, উত্তম ব্যবস্থাপনা দিয়েছি, আমি অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, তোমরা যদি কোরআন থেকে সরে যাও, আমি আল্লাহ তোমাদের রাজত্ব কেড়ে নিব, কেড়ে নিব, কেড়ে নিব। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? জালাশ শামসান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضلنا مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সঙ্গে আওয়াজ করে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين إذا أصابتهم مصيبة قالوا الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم وبلغ بلاغنا رسولنا الكريم صلوا عليه وسلموا تسليما الله زاد محمدا تعظيما সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি
দরুদ পড়লে কি গুনাহ হবে ভাই? সবাই আওয়াজ তুলে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি গাড়া দোলা দেই সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি গাড়া দোলা দেই সাজাইয়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি গানা দোলা দেই সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি গানা দোলা দেই সাজাইয়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খুয়াইলা রে গরি। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খুয়াইলা রে গরি। আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পালকি গানা দোলা দেই সাজাইয়া তারে জনমের লাগিয়া। বলেন মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি গানা দোলা দেই সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি গানা দোলা দেই সাজাইয়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের ওই পালকি গানা দোলা দেই সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি গানা দোলা দেই সাজাইয়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি গানা দোলা দেই সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি গানা
দোলা দাই সাজাইয়া তারে জনমে লাগিয়া লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা। পৃথিবী থেকে দুনিয়া থেকে চলে গেলে দুইটা দেশ আছে, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। লিল্লাহে তাকবীর। লা ইলাহা লা ইলাহা শান্দাদ বেহেশত বানাইলো মনের মতো সাজাইলো শান্দাদ বেহেশত বানাইলো মনের মতো সাজাইলো একটি কদম পার আগে একটি কদম পার আগে আজরাইলকে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনার বিষয় হচ্ছে আমার এই মাহফিলটি হচ্ছে কবরস্থানের, আর আমার আলোচ্য বিষয় হলো যে আমরা সাধারণভাবে জানি যে মানুষ মরলে ইন্না লিল্লাহ পাঠ করতে হয়, তার মানে কবরস্থানকে নিয়েই আমার আলোচনা। আমরা সবাই জানি যে মানুষ মরলে ইন্না লিল্লাহ বলে, তার মানে মানুষ মরার দোয়া ইন্না লিল্লাহ। একযোগে সবাই আমরা বলবো যে মানুষ মরার দোয়া ইন্না লিল্লাহ। আসলে কি মানুষ মরার দোয়া ইন্না লিল্লাহ? কিন্তু আমরা জানি মানুষ মরলে ইন্না লিল্লাহ পড়তে হয়। তো ইন্না লিল্লাহ পড়লে কি উপকার কি লাভ এটুকু আমরা জানি না। তাই আজকে আলোচনা কুরআনুল কারীম থেকে হবে এবং ইন্না লিল্লাহ কেন আমরা বলি, ইন্না লিল্লাহ বললে আর উপকারিতা কি, বা কেন বলবো, কোন জায়গায় বলবো, এ বিষয়ে আমার আলোচনা। পুরোটাই কোরআন থেকে আলোচনা হবে। পৃথিবীতে এমন কোন সমস্যা, এমন কোন কথা, এমন কোন প্রশ্ন তার উত্তর নেই কুরআনুল কারীমে, এটা নয়। প্রত্যেকটি প্রশ্নের জবাব এই পবিত্র কুরআনুল কারীম আপনাকে দিতে বাধ্য। এই কুরআনুল কারীম এমন একটি কিতাব, আপনি সংসার কিভাবে পরিচালনা করবেন, আপনি দেশ পরিচালনা কিভাবে করবেন, আপনি কিভাবে চলবেন, প্রত্যেকটি প্রশ্নের জবাব এই কুরআনুল কারীম দিতে বাধ্য। শুধু তাই নয়, কুরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তোমার অ্যাড্রেসটা একবার বলো না, তোমার পরিচয়টা একবার বলো না, কোরআনও আপনাকে উত্তর দিতে বাধ্য। কারণ কুরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, কোনদিন কি আপনি কোরআনকে প্রশ্ন করেছেন, ও কুরআনুল কারীম বলো তো তোমার বাড়ি কোথায়, তোমার স্থান কোথায়, তোমার অবস্থান কোথায়, তুমি কোথায় ছিলে? পবিত্র কুরআনুল কারীম আপনাকে জবাব দিয়ে দিবে।
আপনাকে জবাব দিচ্ছে, আমি কুরআনুল কারীমের বাড়ি হচ্ছে কোথায় তোমরা শুনে নাও। আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। একটা আয়াত তেলাওয়াত করা শেষ হবে, আয়াতের শেষে আমরা আল্লাহু আকবার প্রতিধ্বনি দিব। কোরআন আপনাকে জবাব দিয়ে দিবে, আমার স্থান হচ্ছে লৌহে মাহফুজে, সেই জায়গাতে আমি কোরআন, সেইখানে আমার বাড়ি। লৌহে মাহফুজে, লৌহে মাহফুজে তোমার বাড়ি। তুমি বলো তো দুনিয়ায় তুমি কখন এসেছ, কোন সময় এসেছ? কোরআন তাও আপনাকে জবাব দিয়ে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। কোরআন আপনাকে বলে দিবে, আমি এমন একটা পবিত্রময় রাত্রে এসেছি, এমন একটা রজনীতে রাত্রে এসেছি, বরকতময় রাত্রিতে এসেছি। কোরআনকে আপনি প্রশ্ন করেন, ও কোরআন সে রাতটা কোন সময়? আল্লাহ তাআলার এই কোরআন আপনাকে জবাব দিয়ে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন আপনাকে জবাব দিচ্ছে, আমি কোরআন লাইলাতুল কদর রজনীতে এসেছি। কোরআনকে আপনি প্রশ্ন করেন, ও কোরআন বলতো লাইলাতুল কদর রজনী কি? কোরআন আপনাকে বলবে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন উত্তর দিচ্ছে, লাইলাতুল কদর রজনী এমন একটা মহিমান্বিত রাত্রি। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে বসে আছেন। আল্লাহর রাসূল বনি ইসরাইল সম্প্রদায়ের আলোচনা করতেছেন। করতে করতে সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো বনি ইসরাইলদের লোকেরা 1000 বয়স পর্যন্ত বাঁচত। তারা দিনে জিহাদের ময়দানে জিহাদ করত, আর সারা রাত তারা ইবাদত করত। সাহাবায়ে কেরামরা নার্ভাসে মন ক্ষুণ্ণ হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো 1000 বছর বাঁচতে পারবো না, আমরা তো এরকম ইবাদত করার শক্তি আমাদের থাকবে না গো নবী। এইভাবে হতভম্ব হয়ে গেলেন। আল্লাহর নবী চুপ করে রইলেন। জিবরাইলকে আল্লাহ বললেন, ও জিবরাইল রে, যা যা যা, আমার বন্ধু মন খারাপ করে বসে আছে, আর দেরি করা যাবে না, তুমি এখন সূরাতুল কদর নিয়ে আমার বন্ধুর কাছে চলে যাও। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সূরাতুল কদর জিবরাইল আমিন নিয়ে চলে আসলেন। নিয়ে আসার পর বলতেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল মন খুশি হয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও সাহাবীরা রে, তোমাদের মন খারাপ করার কোনো প্রশ্ন ওঠে না। এখনই আমার কাছে জিবরাইল আমিন এসেছিল,
জিবরাইল আমিন এসে বলল, শেষ জামানার উম্মতের ভিতরে এমন একটি রাত আছে, এমন একটি মহিমান্বিত রজনী আছে, এই মহিমান্বিত রজনীতে যদি সে এক রাত ইবাদত করে, আর সে রাতটি যদি লাইলাতুল কদর রজনী হয়, আর ওই রাত যদি সে পেয়ে যায়, আর ওই রাত্রে যদি ইবাদত করে, 1000 মাস ইবাদত করার সমতুল্য নাকি তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা রজনী, সেই রজনী যদি আমার উম্মতেরা একটি রাত ইবাদত করে, এই একটি রাত ইবাদত করার কারণে সে 1000 মাস ইবাদত করার সমতুল্য সব পাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই পবিত্র কুরআনুল কারীমকে আপনি প্রশ্ন করেন, ও কোরআন, তুমি যে লাইলাতুল কদর রজনীতে দুনিয়ায় আসলেন, বলো তো সে সময় কোন সময় ছিল? কোরআন আপনাকে জবাব দিয়ে দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন আপনাকে জবাব দিয়ে দিবে, এমন একটা সময় আমি এসেছি, সে সময়টা হচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন এসেছি পবিত্র মাহে রমজান মাসে। জোরে বলনা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনকে আপনি প্রশ্ন করেন, ও কোরআন, তুমি যে রমজান মাসে এসেছো, বলো তো দুনিয়ায় তুমি কেমনে আসলে, কিভাবে আসলে? কোরআন আপনাকে জবাব দিতে বাধ্য হবে। কোরআন বলতেছে আমি কিভাবে এসেছি তোমরা শুনে নাও। নাযালা বিহি রূহুল আমিন। আমি কোরআন এসেছি হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। জিবরাইলকে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই পৃথিবী নিয়ন্ত্রণ করেন সর্বশ্রেষ্ঠ 4 জন ফেরেশতা, হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 জন ফেরেশতা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। আর এই 4 জনের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা হচ্ছে হযরত জিবরাইল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন আপনাকে প্রশ্নের জবাব দিয়ে দিল, আমি জিবরাইলের মাধ্যমে দুনিয়ায় এসেছি। কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কিসের জন্য দুনিয়ায় এসেছো? কোরআন আপনাকে জবাব দিয়ে দিবে আমি কিসের জন্য এসেছি তোমরা শুনে নাও। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি কোরআন এসেছি মানুষের সত্য মিথ্যা নির্ণয় করে দেওয়ার জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য, মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমি এই কোরআন দুনিয়ায় এসেছি যারা আমাকে মানবে, যারা আমাকে মহব্বত করবে, ভালোবাসবে, যারা আমার কথা অনুযায়ী চলবে, আমি কোরআন তাদেরকে সত্য মিথ্যা নির্ণয়ের রাস্তা দেখায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, ও কোরআন ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, বলো তো তোমাকে যদি আমরা মেনে নিই, তোমাকে যদি আমরা মহব্বত করি, ভালোবাসি, ও কোরআন আমাদের লাভ কি, আমাদের লস কি, আমাদের লাভ কি হবে একটু বলবা না তুমি? কোরআনকে আপনি প্রশ্ন করেন, ও কোরআন তোমাকে যে আমরা মানবো, তাহলে আমাদের লাভ কি হবে একটু বলো না? কোরআন আপনাকে জবাব দিয়ে দিবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন আপনাকে উত্তর দিচ্ছে, তোমরা যদি
কোরআনকে মেনে নাও, কোরআনকে মহব্বত করো, ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দেব। এক নাম্বার পুরস্কার দিব লা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না, তোমরা স্বাধীনভাবে দুনিয়ায় জীবন যাপন করবে, তোমরা স্বাধীনতা অর্জন করতে পারবে। যদি তোমরা কোরআনকে মেনে নাও তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর যদি আরো মেনে নাও, দুই নাম্বার উপকার হলো তোমাদের কোনো চিন্তা থাকবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না। কোনজন পথে ঘাটে সম্পদের মহে, খুনার রাহাজানি হবে না, সেদিন যে আর নেই বেশি দূরে, সেদিন যে আর নেই বেশি দূরে, আর কিছু বাদ গেলে মিলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। লিল্লাহি তাকবীর। কোরআন আপনাকে বলে দিল লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমরা যদি কোরআনের ছায়াতলে চলে আসো, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভাবনা নেই, তোমাদেরকে আমি আল্লাহ নিরাপত্তা দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর যদি কোরআন থেকে সরে যাও, কোরআন থেকে উঠে যাও, কোরআন থেকে বিমুখ হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের উপরে দুনিয়াতে একটি গজব দিয়ে দেব, আর পরকালে আমি একটি তোমাদেরকে লাঞ্ছিত অপমানিত করে দুনিয়ার জমিন থেকে উঠাবো। এক নাম্বার হলো দুনিয়াতে তোমাদেরকে একটি গজবে নিপতিত করব, দুই নাম্বার হলো পরকালে আমি আল্লাহ তোমাদেরকে লাঞ্ছিত অপমানিত করে উঠাবো। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি কোরআন থেকে সরে যাও, কোরআন থেকে হটে যাও, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় একটি বিপদে ফেলে দিব। আল্লাহ তাআলা তাও কোরআনে ঘোষণা করলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমি আল্লাহ কোরআন থেকে
যদি তোমরা সরে যাও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে খানা দিয়েছি, যে টাকা পয়সা দিয়েছি, উত্তম ব্যবস্থাপনা দিয়েছি, আমি অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, তোমরা যদি কোরআন থেকে সরে যাও আমি আল্লাহ তোমাদের রাজত্ব কেড়ে নিব, কেড়ে নিব, কেড়ে নিব। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আজ যারা কোরআনের অপমাননা করেছে, কোরআনকে লাঞ্ছিত করেছে, কোরআনের লোকগুলোকে বেইজ্জত করেছে, কোরআনের লোকগুলোকে ওলামায়ে কেরামদেরকে যারা বেইজ্জত করেছে, তাদের দুনিয়ায় জায়গা হয় নাই। শুধু তাই নয়, বাংলাদেশে জায়গা হয় নাই, মামুর বাড়ি দিল্লি যায় পড়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআনটাই বললাম, তোমরা যদি কোরআন থেকে সরে যাও, কোরআন থেকে উঠে যাও, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করব। তোমাদের রিজিকটাকে, তোমাদের চাওয়াটাকে, তোমাদের পাওয়াটাকে আমি আল্লাহ ছিনিয়ে নেব, এমন ভাবে ছিনিয়ে নেব যে তোমাদের দুনিয়াতে কোনো জায়গা থাকবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই কথাই বলতেছিলাম। কোরআন এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, পৃথিবীতে প্রত্যেক মানুষ, অনেক মানুষ, বৈজ্ঞানিক, দার্শনিক, গবেষক, তারা বই লিপিবদ্ধ করে, বই লিখনি তারা কাজ করেন। প্রত্যেক লেখক বলে থাকে বইয়ের শুরুতে অথবা শেষে, আমার বইয়ে যদি ভুল থাকে দয়া করে আমাকে জানাবেন, আমি সংশোধন করে নেব। কিন্তু আল্লাহকে প্রশ্ন করেন, ও আল্লাহ, তোমার কোরআনে কি কোনো ভুল আছে? একটু বলবা না? কোরআন আপনাকে জবাব দিয়ে দিবে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন উত্তর দিয়ে দিয়েছে, আমি এমন একটি কিতাব নাজিল করে দিয়েছি, ওপেন চ্যালেঞ্জ করে দিলাম, এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। জোরে জোরে বলেন মারহাবা। পবিত্র কোরআনুল কারীম যদি আমরা মেনে নিই, পবিত্র কোরআনুল কারীম যদি আমরা মেনে নিই, বাস্তব জীবনে আমল করি, কোরআনুল কারীম এমন একটা জিনিস, এমন একটা বস্তু, এই কোরআনুল কারীম আপনাকে সুস্থ রাখবে, সে ব্যবস্থাপনা আমার আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছি। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন, আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে কি তুমি আমাকে সুস্থ বানাতে পারবে? কোরআন বলে দিবে, কোরআন উত্তর দিচ্ছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তোমরা যদি রোগাক্রান্ত হও, অসুস্থ হও, আর আমি আল্লাহ কোরআনে এমন কিছু শেফা দান করেছি, যে শেফা দ্বারা তোমাদের রোগ আরোগ্য হবে। একবারে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাই কোরআনুল কারীম থেকে আমরা শুনতে এসেছি, আজকে কোরআনের মাহফিল, কোরআনের মাহফিলের যদি ইজ্জত করে সম্মান করি, আল্লাহ তাআলা আপনার আমার মর্যাদা বাড়ায় দিবে। শুধু তাই নয়, কোরআনকে সম্মান করলে কি লাভ হবে? আল্লাহ রাসূল বলেন, পবিত্র কোরআনুল কারীমের এত দাম, এত দাম, যদি তোমরা কোরআনকে সম্মান করো, কোরআনকে হেফাজত করো, কোরআনকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ তোমাদের মান শান আমি আল্লাহ বাড়িয়ে দেব। সারা পৃথিবীর ভিতরে কোরআনকে ভালোবেসে, কোরআনকে মহব্বত করে মান কত পেয়েছেন তাকিয়ে দেখেন। আজ থেকে 1 বছর পূর্বে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন। অকালতি তাকে মেরে ফেলা হয়েছে, ইঞ্জেকশন পুশ করে তাকে মেরে ফেলা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, 228টি দেশের ভিতরে অধিকাংশ দেশে তার জানাজার ব্যবস্থা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণটা হচ্ছে একটাই, সে কোরআনের পাখি ছিল, কোরআনের বাহক ছিল, কোরআনের ধারক ছিল, কোরআনকে সম্মান করেছিল। যতদিন বেঁচে ছিল সে কোরআনটা বুকের সিনার ভিতরে রেখেছিল। এই কোরআনকে মর্যাদা করার কারণে আল্লাহ তাআলা তার দামটা এত বাড়ায়া দিলেন, তার জন্য মানুষগুলো রোজা পর্যন্ত রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কোরআন। শুধু তাই নয়, আপনার বাড়িতে একটি কোরআন আছে, আপনি একটি কাপড় পরিধান করেন, আপনার কাপড়টি দাম যদি 2000 টাকা হয়, আপনি সেটি
ব্যবহার করেন। আর এই যে আপনার বাড়িতে একটি কোরআন আছে, কোরআনের একটি গিলাফ তৈরি করেন এক গজ কাপড় দিয়ে। ওই এক গজ কাপড় দিয়ে কোরআনের গিলাফ তৈরি করেন। ওই কাপড়টা যখন কোনো ক্ষেত্রে যদি মাটিতে পড়ে যায়, যখন লাত লাগে, তখন আপনি ওই কাপড়টাকে সম্মান করেন। কারণ হলো কোরআন বেঁধে থাকার কারণেই সেই কাপড়টাকে সম্মান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি মুহাব্বত করেন, কোন ব্যক্তি, কোন বস্তু, কোন দেশ এবং জাতি যদি সম্মান করেন, আল্লাহ তাআলা কোরআনের কারণে তার দামটাকে বাড়ায়া দেন। সারা পৃথিবীর ভিতরে 228টির উপরে দেশ আছে। সমস্ত দেশের ভিতরে বড় বড় ধনী ধনী রাষ্ট্র আছে, বড় বড় দার্শনিকের রাষ্ট্র আছে, বিখ্যাত দেশ আছে। দেশের মধ্যে, এতগুলো দেশের মধ্যে সবচাইতে উত্তম দেশ বানায় দিলেন দুইটা দেশকে। একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, মক্কা এত কেন দামি হলো? মক্কা এই জন্য দামি হয়ে গিয়েছে, মক্কাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছে। কোরআন নাজিল করার কারণে এই মক্কার নাম হয়ে গিয়েছে মক্কাতুল মুকাররমা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতে কোরআন নাজিল হওয়ার কারণে মদিনার দামটা বাড়ায় গিয়েছে। কেন বাড়ায় গেল? এত দাম কেন হলো? সারা বিশ্ব থেকে হাজিরা হজ করতে যায় মক্কা এবং মদিনা। কারণ হলো কোরআন নাজিল হয়েছে সেই দেশগুলোর, সেখানকার কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে সেই দেশগুলোর আমার আল্লাহ দাম বাড়ায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। আর তেমনি করে দুনিয়া চলে না, তেমনি করে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আল্লাহ তোমার কি খেলা, বাজে নৌকা কারবালা। আল্লাহ তোমার কি খেলা, বাজে নৌকা কারবালা। ইমাম হুসাইন শহীদ হইল, ইমাম হুসাইন শহীদ হইল, নাহি ছাড়লো ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।